দর্শক পাঠক দেখছেন সকালে সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। আজ আবারও আলোচনায় ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ। একটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে হাজির করা হয়েছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। সাবেক এই মন্ত্রী নিজেও একজন আইনজীবী, একসময় ছিলেন ঢাকা মহানগর পিপিও। সকালে যখন তাকে আদালতে নেওয়া হচ্ছিল তখন তার সঙ্গে দেখা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের সঙ্গে। পূর্ব পরিচিতির সুবাদে মামুন কামরুল ইসলামকে সালাম দেন। আর এই ঘটনার জের ধরে আদালত ভবনের দ্বিতীয় তলায় নাজির মামুনের কার্যালয়ে ভাঙচুর করেন একদল আইনজীবী, যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিবেশ। কি হয়েছিল আজ আদালতে, কোন মামলায় হাজিরা দিতে তোলা হয়েছিল কামরুল ইসলামকে, কি তার বিরুদ্ধে অভিযোগ, এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এই জন্য যুক্ত করছি সহকর্মী আরিফুল ইসলামকে। আরিফুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মনিরা আপনাকে। আমি প্রথমেই জানতে চাইব, কামরুল ইসলামকে আজ কোন মামলায় হাজির করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ কি কি? ইতিমধ্যে আমরা জেনেছি ঢাকা নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল অদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিন সকালে তাকে আদালতে হাজির করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জোনাল টিমের জাহাঙ্গীর আরেফ এবং তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায়। রাষ্ট্রপক্ষ থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য শুনানি করেন এবং আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা জানতে পেরেছি যে শুনানিতে কামরুল ইসলাম নিজেও কথা বলেছেন, তিনি কি বলেছেন? দুই পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কিনা। তখন তিনি বলেন, আমি কেরানীগঞ্জের, আমি নিউ মার্কেট এলাকার না, আমি নিউ মার্কেট থানাধীন এলাকার এমপিও না, আমাকে এই মামলায় 56 নম্বর আসামি করা হয়েছে। এই মামলার নামটি হয়তো আমার এজেন্টে ভুল করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ক্ষেপে যান। তিনি বলেন এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত রয়েছেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড করা হয়েছে। এর প্রেক্ষিতে কামরুল ইসলাম বলে ওঠেন, ওই সময় সব দিন তো একরকম যায় না, এই দিন না। এই কথা শোনার পর রাষ্ট্রপক্ষ আরও ক্ষেপে যান এবং আসামিরা এক ধরনের বৈরী পরিবেশ সৃষ্টি হয়। বিচারক সকলকে শান্ত করার পর আদালত আদেশ ঘোষণা করেন, তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে সালাম দেওয়া নিয়েই তো নাজিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাই না? আমি একটু এই বিষয়টার বিস্তারিত জানতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে কুশল বিনিময় করার অভিযোগ এনে বিএনপি সমর্থিত এবং একদল আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ শাহ মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘটনার সূত্রপাত সকাল থেকেই আদালতে যখন সাবেক এমপি কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয় এবং তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়। এই সময় তার ছেলে তার সাথে দেখা করার জন্য আদালত প্রাঙ্গণে আসে। তবে একদল আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ করে বলেন যে তার ছেলেকে দেখা করার জন্য মামুন তাদের সহযোগিতা করেন এবং ওই সময় আদালতে মামুন এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে দেখে সালাম বিনিময় করেন। এতে ক্ষেপে যান এক পর্যায়ে মামুন আদালত থেকে বেরিয়ে যান এবং ওনার কার্যালয়ে চলে যায়। দুপুর ঠিক 12টা-1টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা ব্যানার হাতে একদম মিছিল করে এবং ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে যায়। আদালত প্রাঙ্গণে ঠিক দুপুরে 1টার দিকে মামুনের যে কার্যালয় নাজির শাখার যে কার্যালয়টা আছে, ওখানে যাওয়ার পর উনি না থাকা অবস্থায় অফিস ভাঙচুর করেন এবং অফিস ভাঙচুর করার পর আইনজীবীরা চলে যায় এবং এ বিষয়ে নাজিরের সাথে কথা হয় ফোনে এবং তিনি জানান আমাদের যে ইতিপূর্বে যখন অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতে আসতেন ওই সময় তার সাথে তার সম্পর্ক একটু গড়ে ওঠে এবং এই নাজিরের সাহেবের যে চেম্বারে তিনি কিন্তু বসতেন আর কি। সেই সূত্রে কথা হওয়ার পর এখন আজকে আদালতে দেখা হয়েছে এবং তিনি সালাম দিছে, আমি শুধু সালামটার উত্তরই দিছি, এর বাইরে তিনি জানেন না। এবং কোতোয়ালি থানার বর্তমানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তিনি জানিয়েছেন যে আমরা এই বিষয়ে জানতে পেরেছি ইতিমধ্যে যে নাজিরের যে কার্যালয়টা ভাঙচুর করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আমরা রিপোর্ট দাখিল করব। আমরা মহানগর পাবলিক প্রসিকিউটর কাছে জানতে পেরেছি তিনি এই বিষয়ে কিছু জানেন না, তবে তিনি শুনেছেন যে একদল ক্ষুব্ধ আইনজীবীরা তার আদালত ভাঙচুর করেছেন এবং তার কার্যালয় ভাঙচুর করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব আর ফেসবুকে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট, দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।